আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসরিনস ফুড ডায়েরি। চলে এলাম মজাদার একটি আচারের রেসিপি নিয়ে। আজ তো আমরা টক ঝাল মিষ্টি আচার। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজাদার। আমরা এই সিজনে আপনারাও বানিয়ে নিতে পারেন মজাদার এই আচার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই আচারের রেসিপি। প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের 10টি আমরা নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমড়াতে প্রচুর ময়লা থাকে। এরপর একটি পিলারের সাহায্যে কেটে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে, কারণ আমরা খোসা ছাড়ানোর পর অনেক কষ বের হয়ে আসে, যাতে করে কষগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন একটি চাকু দিয়ে প্রতিটা আমড়াকে চিড়ে নিব, যাতে করে আচারের মশলা সব আমড়ার মধ্যে প্রবেশ করতে পারে। এভাবে প্রতিটা আমড়াকে ভালোভাবে একটি চাকুর সাহায্যে চিড়ে নিতে হবে। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে আমড়াগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব, কারণ সরাসরি রান্না করলে আমড়া শক্ত থেকে যায়, খেতে ভালো লাগে না। তাই সিদ্ধ করে নিলে আমড়াটা খেতে ভালো লাগে। এক্ষেত্রে আমি দিয়ে দিব কিছুটা লবণ, কারণ আমড়ার ভেতরে যাতে লবণ প্রবেশ করতে পারে। এখন আমি তৈরি করে নেব কিছু মশলা। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবং নিয়েছি 7-8টা শুকনো মরিচ। এগুলোকে আমি ভালোভাবে তাওয়ায় টেলে একটি গ্রাইন্ডারে মিক্স করে নিব। আপনারা চাইলে পাটাইও করতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটি যখন গরম হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন এবং 3টা শুকনো মরিচ। এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুনটা যখন হালকা কালার হয়ে আসবে এক্ষেত্রে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা আমড়াগুলো। এগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর এক্ষেত্রে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এগুলো দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে আমড়ার সাথে ভালোভাবে মিশে যায়। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনগুলো আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব, অর্থাৎ কষিয়ে নিব। কষানোর পরে চুলায় কিছুক্ষণ রাখবো। এরপর এতে অ্যাড করে দিব গুঁড়ো করে রাখা 5 ফোড়নের মশলাটি। এখান থেকে আমি এখন অর্ধেক দিব, বাকি অর্ধেক আমি আচার নামানোর আগে দিব। এতে করে খুব সুন্দর একটি স্মেল আসে। এখন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, অর্থাৎ যে শুকনো মরিচগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম ওইগুলো। মরিচের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিতে পারেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাও আপনারা দেখে শুনে দিতে পারেন। যদি আপনারা আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার মতে 1/2 কাপ চিনিই যথেষ্ট, কারণ আমরা খুব বেশি টক হয় না। এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু সিদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছি, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। এরপর এখানে এখন অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো কাসুন্দি। আমি এখানে কোনো সরিষা ব্যবহার করিনি, তাই কাসুন্দি ব্যবহার করছি। এরপর সংরক্ষণের সুবিধার্থে আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব 5 মিনিটের মতো। আমি এখানে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এখন অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি এবং সবশেষে যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। কিছু মশলা আগে দিয়েছিলাম সুন্দর স্মেলের জন্য আমি,
আর অল্প যে মশলাগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট অপেক্ষা করব। এরপর আমি চুলার জাল অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার আমড়ার টক ঝাল মিষ্টি আচার। এখন একটি সার্ভিং ডিশে নিয়ে আপনারা সার্ভ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আচারটি কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন আমড়ার টক ঝাল মিষ্টি আচার। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।